হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ নেসার আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু ক্যামেরা এক্সপোজার। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব মোবাইল ফটোগ্রাফির কিছু টিপস নিয়ে। সাধারণত আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যাদের আসলে ফটোগ্রাফি করার ইচ্ছা রয়েছে কিংবা ছবি তুলতে ভালোবাসে, কিন্তু সবার কিন্তু ডিএসএলআর ক্যামেরা কিংবা একটু হাই রেজুলেশনের যেসব বা দামি ক্যামেরাগুলো রয়েছে সবাই এগুলো এফোর্ড করতে পারে না কিংবা সবার কাছে এই ক্যামেরাগুলো থাকে না। তারপরেও কিন্তু অনেকেই আমরা যারা ফটোগ্রাফি করতে চাই কিংবা ছবি তুলতে ভালোবাসি, আমাদের পকেটে যে মোবাইল ফোন থাকে সেই মোবাইল ফোন দ্বারা আমরা সাধারণত টুকটাক ছবি তুলে থাকি কিংবা ছবি তুলতে ভালোবাসি। তো আমি আজকে আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করতে যাচ্ছি যে টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের পকেটে থাকা সেই মোবাইলটা দ্বারাই, অর্থাৎ আপনাদের হাতে যে স্মার্টফোনটা রয়েছে সেই স্মার্টফোন দ্বারাই আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। টিপস নাম্বার 1, ক্লিন ইওর মোবাইল ক্যামেরা লেন্স। তো সাধারণত আমরা যেই কাজটা করে থাকি, আমরা যখন মোবাইল ফোন দ্বারা কোনো ছবি তুলতে যাই, মোবাইল ফোন কিন্তু সাধারণত সবসময় আমাদের পকেটেই থাকে। তো আমরা যেই কাজটা করি, পকেট থেকে মোবাইলটা বের করি এবং জাস্ট ছবি তুলি। তো এর ফলে যেই জিনিসটা হয়ে থাকে যে আমাদের যে মোবাইলের যে ক্যামেরার যে লেন্স রয়েছে, ক্যামেরাগুলো বা ক্যামেরার লেন্স রয়েছে, এই ক্যামেরাগুলো কিন্তু অনেক সময় হাতের আঙ্গুলের টাচ লেগে কিংবা পকেটে থাকা অবস্থায় যে কোনোভাবে এই লেন্সগুলোর উপরে ময়লা লেগে থাকতে পারে। তো এর কারণে যেটা হয়ে থাকে যে আমরা যখন পকেট থেকে মোবাইলটা বের করি, কোনো কিছু ছবি তুলি, তো লেন্সের উপরে যদি কোনো স্পট কিংবা কোনো ধরনের ময়লা লেগে থাকে তাহলে ছবির যেই অ্যাকচুয়াল যে শার্পনেসটা আপনাদের পাওয়ার কথা সেইটা কিন্তু আপনারা পান না। সবার প্রথমে আপনারা যে কাজটা করবেন, যখনই আপনারা কোনো ছবি তুলতে যাবেন মোবাইল ফোন দ্বারা, পকেট থেকে মোবাইলটা বের করার পরে ছবি তোলার আগে কোনো সফট কাপড় কিংবা আপনাদের গায়ে থাকা যে টি শার্ট কিংবা কোনো টিস্যু, এই ধরনের জিনিসগুলো দিয়ে মোবাইলের ক্যামেরার এই লেন্সগুলো একটু পরিষ্কার করে নেবেন। তো এর ফলে আপনারা কিন্তু আপনাদের এই মোবাইল ফোন ইউজ করে অনেক শার্প ছবি পেতে পারেন, যে জিনিসটা আসলে উপরে থাকা কোনো স্পট কিংবা ময়লা থাকলে যে জিনিসটা আপনারা পান না। টিপস নাম্বার 2, অ্যাভয়েড ইউজিং ফ্ল্যাশ। ডিএসএলআর কিংবা অন্যান্য যেসব ক্যামেরায় যেমন বিল্ড ইন একটা ফ্ল্যাশ লাইট দেওয়া থাকে, ঠিক তেমনি মোবাইল ফোনেও কিন্তু বিল্ড ইন ফ্ল্যাশ লাইট দেওয়া থাকে। এবং এই ফ্ল্যাশ লাইটটা দেওয়ার কারণে হচ্ছে, যদি কখনও আপনাদের মোবাইল ফোন দ্বারা কোনো ছবি তোলার ক্ষেত্রে কিংবা ভিডিও করার ক্ষেত্রে যদি আলো স্বল্পতায় হয়, তাহলে আপনারা এই ফ্ল্যাশ লাইটটা ইউজ করবেন। কিন্তু আমি এখানে আপনাদেরকে যে সাজেশনটা দিচ্ছি সেটা হচ্ছে, আপনারা একেবারেই না পারলে আপনাদের এই ফ্ল্যাশগুলো ইউজ করবেন না, কারণ আপনাদের এই মোবাইল ফোনে সাধারণত যেই ফ্ল্যাশ লাইটটা দেওয়া থাকে সেটা কিন্তু খুব বেশি পাওয়ারফুল কোনো ফ্ল্যাশ লাইট না। তো আমরা যখন কি করি, আমরা কোনো ছবি তুলতে যাই এবং সেখানে যদি সামান্য একটু আলো স্বল্পতাও থাকে, তাহলে কিন্তু আমরা এই ফ্ল্যাশ লাইটটা ইউজ করি। এবং এই ফ্ল্যাশ লাইট ইউজ করার ফলে ন্যাচারাল যে লাইটটা থাকে সেই বা ন্যাচারাল লাইটে যে ছবিটা আমরা পেতাম, সেই ছবিটা কিন্তু আমরা আর তখন পাই না। মোবাইলে ফ্ল্যাশ ইউজ করার ফলে আপনারা দেখতেই পাবেন যে নর্মালি যে লো লাইটেও আপনারা যেই ছবিটা পেতেন, সেই ছবিটা কিন্তু যথেষ্ট বেশি সুন্দর হতো যদি আপনারা ফ্ল্যাশ লাইটটা ইউজ না করতেন। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি একেবারেই না পারেন, অর্থাৎ একেবারে ডার্ক কোনো জায়গা, একেবারে অন্ধকার যদি না হয়ে থাকে, সামান্য কিছু আলো যদি থাকে, তাহলে আপনারা লো লাইটে হলেও ছবি তুলেন, কিন্তু ওই অবস্থায় যদি আপনারা ফ্ল্যাশ লাইটগুলো ইউজ করেন তাহলে দেখবেন যে ছবির সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে যায়। কিন্তু যদি এমন কোনো সিচুয়েশন পড়ে যে ফ্ল্যাশ লাইট ইউজ না করলে ছবি একেবারেই তোলা যাচ্ছে না, তখন আপনারা মোবাইলের ফ্ল্যাশ লাইটগুলো ইউজ করতে পারেন। এই মোবাইলের ফ্ল্যাশ লাইট নিয়ে আরেকটা টিপস আমি আপনাদেরকে দিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যদিও কখনো আপনার মোবাইলে ফ্ল্যাশ লাইট ইউজ করেন, কিন্তু তাহলে একটা জিনিস খেয়াল করবেন যে ফ্ল্যাশ লাইটটা কিন্তু সরাসরি সাবজেক্টের সামনাসামনি থেকে হয়, যার কারণে সাবজেক্টের পেছনে একটা শ্যাডো পড়ে, এবং এই ফ্ল্যাশের কারণে যে শ্যাডোটা তৈরি হয়েছে, এর ফলে কিন্তু অনেক সময় আপনাদের ছবিটা নষ্ট হয়ে যেতে পারে কিংবা ছবির সৌন্দর্য কিছুটা কমে যেতে পারে। তো এই সময় আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনাদের হাতে যদি আরেকটা মোবাইল ফোন থাকে কিংবা আপনাদের সাথের কেউ যদি থাকে, তাহলে তাদের মোবাইল ফোন দ্বারা ফ্ল্যাশ লাইটটা অন করে রেখে সাইড থেকে আপনারা আলোটা দিতে পারেন। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি যদি দেখাই, তাহলে দেখবেন এই যে আমার যে ফ্ল্যাশ লাইটটা, এই ফ্ল্যাশ লাইটটা যখন আমি সামনাসামনি দেই, তখন দেখবেন আমার সাবজেক্টের পেছনে একটা শ্যাডো পড়ে এবং আমার সাবজেক্টটা, অর্থাৎ আমি অনেক বেশি আলো হয়ে যাচ্ছি, যেটাতে ছবির সৌন্দর্য কিছুটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এই আলোটাই যদি আমি একটা সাইড থেকে ফেলি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এক সাইড থেকে যখন আলোটা পড়ে তখন কিন্তু সাবজেক্টটা অনেক সুন্দর লাগে, এবং সাবজেক্টের যেই শ্যাডোটা, সেই শ্যাডোটা সরাসরি পেছনে না পড়ে একটা সাইডে চলে যায়, যেটা আপনাদের ফ্রেমে নাও আসতে পারে। তো এভাবে আপনারা ফ্ল্যাশ ইউজ করে ছবিটাকে আরও অনেক বেশি সুন্দর করে তুলতে পারেন। টিপস নাম্বার 3, অ্যাভয়েড ইউজিং ডিজিটাল জুম। টিপস নাম্বার 3তে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনাদের মোবাইলের যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরায় কিন্তু অনেক সময় আপনারা যে কাজটা করে থাকেন, আপনারা ছবি তোলার ক্ষেত্রে যদি দেখেন যে আপনাদের সাবজেক্টটা কিছুটা দূরে রয়েছে, তাহলে অনেক সময় আপনারা সেই ক্যামেরা থেকে ডিজিটালি জুম করেন। তো যখনই আপনারা এই ডিজিটালি জুম করতে যাবেন, তখন যেই জিনিসটা হবে যে আপনাদের মোবাইলের যেই ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার যে রেজুলেশন রয়েছে, অর্থাৎ 16 মেগাপিক্সেল বা
12 মেগাপিক্সেল বা 10 মেগাপিক্সেল, এই মেগাপিক্সেলের পরিমাণটা যখন আপনারা ডিজিটালি জুম করবেন তখন এই মেগাপিক্সেলের পরিমাণটা কিন্তু কমে যাবে, অর্থাৎ আপনাদের ছবির শার্পনেস এবং কোয়ালিটি দুটোই নষ্ট হয়ে যাবে। তো এই কাজটা আপনারা কখনো করবেন না। যদি আপনাদের জুম করার দরকার হয়, মানে সাবজেক্টটা যদি দূরে থাকে, তাহলে আপনারা যে কাজটা করতে পারেন, আপনারা সাবজেক্টের একটু নিকটে চলে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার জুম করার দরকার হচ্ছে না, আপনি সাবজেক্টটা আপনার ফ্রেম অনুযায়ী পেয়ে যাচ্ছেন। কিংবা আরেকটা জিনিস আপনারা করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের মোবাইল ফোনে যদি 2টো কিংবা 3টা ক্যামেরা থাকে, তাহলে দেখবেন আরেকটা অপশন আপনাদের থাকে, সেটা হচ্ছে 2x জুম বা 4x জুম বা 8x জুম। এই ধরনের অপশন বা এই ফিচারটা যদি আপনাদের মোবাইলের ফোনের ক্যামেরায় থাকে, তাহলে আপনারা এই জুমটা করতে পারেন, 2x বা 4x বা 8x দিয়ে আপনারা ছবিটা তুলতে পারেন। এর ফলে আপনাদের ছবির শার্পনেস কিংবা কোয়ালিটি নষ্ট হবে না। কিন্তু কখনোই আপনারা ডিজিটালি জুম করতে যাবেন না। ডিজিটালি জুম করলে আসলে ছবির শার্পনেস এবং কোয়ালিটি দুটোই নষ্ট হয়ে যায়। টিপস নাম্বার 4, ট্যাপ অ্যান্ড ফোকাস। টিপস নাম্বার 4-এ আমি আপনাদেরকে যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, অনেক সময় আমরা আমাদের মোবাইল ফোনের ক্যামেরা দ্বারা যখন ছবি তুলতে যাই, আমাদের মোবাইল ফোনে কিন্তু অটোমেটিক সিন ডিটেক্টের একটা অপশন থাকে, অর্থাৎ আপনি যে কোনো কিছুর ছবি তুলতে গেলে সেই সাবজেক্টটাকে অটোমেটিক তারা ফোকাস করে নেয়। কিন্তু এর ফলে একটা জিনিস হয় যে, যেহেতু এটা একটা ইলেকট্রনিক ডিভাইস, সেহেতু এটা সবসময় কিন্তু আপনি যেই ধরেন একটা ফ্রেম আপনি ক্রিয়েট করেছেন, সেই ফ্রেমের মধ্যে বেশ অনেকগুলো বিষয় বা অনেকগুলো বস্তু রয়েছে। আপনি কিন্তু একটা জিনিসকে সাবজেক্ট করতে চাচ্ছেন, ধরুন একটা ফ্রেমের মধ্যে 3-4টা মানুষ দাঁড়িয়ে আছে, তো আপনি একটা মানুষকে সাবজেক্ট রেখে সেটাকে সাবজেক্ট রেখে ছবি তুলতে যাচ্ছেন, কিন্তু আপনাদের যে মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোনের ক্যামেরা অটোমেটিকলি আরেকটা মানুষকে ডিটেক্ট করে নিল এবং সেটাকে সাবজেক্ট করে ছবি তুলে নিল। কিংবা আপনি যেই বিষয়টাকে সাবজেক্ট বানাতে চাচ্ছেন সেটার পাশের কোনো বিষয়কে ফোকাস করে তারপরে ছবি উঠলো। তো এর ফলে যেই জিনিসটা হবে, আপনি যেই সাবজেক্টটা ঠিক করতে চাচ্ছেন সেই সাবজেক্টের উপরে যদি ফোকাস না থাকে, তাহলে কিন্তু আপনারা পারফেক্ট আলো পাবেন না। তো এর ফলে আপনাদেরকে যেটা করতে হবে, যখনই আপনারা মোবাইল ফোন দ্বারা কোনো ছবি তুলতে যাবেন, একটা কাজ আপনারা করবেন, যেই বিষয়টা আপনার সাবজেক্ট আপনি রাখছেন, আপনার ফ্রেমের মধ্যে যেই বিষয়টা আপনার সাবজেক্ট, সেই সাবজেক্টের উপরে আপনারা একটা টাচ করে ফোকাস করে নেবেন। তো এর ফলে আপনাদের সাবজেক্টের উপর ফোকাস কখনোই মিস হবে না। এবং আরেকটা জিনিস হবে যে, আপনি যেহেতু সাবজেক্টটাকে টাচ করে ফোকাস করেছেন, সেহেতু আপনার সাবজেক্টের উপর ডিপেন্ড করেই ওই ফ্রেমের মধ্যে কতটুকু আলো দরকার, সেই আলো অটোমেটিকলি ক্যামেরা ডিসাইড করে নেবে এবং আপনারা একটা পারফেক্ট ছবি পাবেন। টিপস নাম্বার 5, ইউজিং গ্রিড ফিচার। 5 নাম্বার যে টিপসটা রয়েছে সেটা হচ্ছে, আপনাদের মোবাইল ফোনের ক্যামেরায় প্রায় সকল মোবাইল ফোন ক্যামেরায় একটা ফিচার থাকে, সেটা হচ্ছে গ্রিড ফিচার। আপনাদের ক্যামেরার সেটিংয়ে গেলেই আপনারা গ্রিড ফিচার নামে অপশনটা দেখতে পাবেন। এই গ্রিড ফিচারটা যদি অফ করা থাকে তাহলে অন করে নেবেন। এটা কেন করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ধরুন আপনি কোনো বিষয়ের ছবি তুলতে যাচ্ছেন, তো আপনাদের এই ক্যামেরার ফ্রেমটা যদি লেভেল না হয়, তাহলে কিন্তু ছবির সৌন্দর্যটা নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ ফ্রেমটা যদি বাঁকা হয়ে যায় কিংবা সাবজেক্টটা যদি বাঁকা হয়ে যায়, অনেক সময় ছবির কোয়ালিটি কিংবা ছবির সৌন্দর্যটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনারা যদি গ্রিড ফিচারটা ইউজ করেন, তাহলে সবসময় দেখবেন যে এই যে রেখাগুলো রয়েছে, এই রেখাগুলোর মাঝখানে রেখে আপনারা সাবজেক্টটা সোজা আছে কিনা কিংবা ফ্রেমটা সোজা আছে কিনা, এটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তাই অবশ্যই আপনারা আপনাদের মোবাইল ফোন ক্যামেরার যে গ্রিড ফিচারটা রয়েছে, এই গ্রিড ফিচারটা অন করে তারপর আপনারা ছবি তোলার চেষ্টা করুন। এতে আপনারা আরও অনেক সুন্দর, অনেক কোয়ালিটিফুল ছবি পাবেন। টিপস নাম্বার 6, ইউজ ম্যানুয়াল মোড। 6 নম্বর যে টিপসটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে, যদি আপনাদের ক্যামেরায় ম্যানুয়াল মোড থাকে, তাহলে অবশ্যই আপনারা ম্যানুয়াল মোডে ছবি তোলা শিখুন। যদিও সকল মোবাইল ফোনের ক্যামেরায় ম্যানুয়াল মোড থাকে না, যদি থাকে তাহলে অবশ্যই সেটা ট্রাই করুন এবং ম্যানুয়াল মোডটা ছবি তোলা শিখুন। ম্যানুয়াল মোডে সাধারণত আপনারা আইএসও মেনটেন করতে পারবেন, শাটার স্পিড মেনটেন করতে পারবেন, হোয়াইট ব্যালেন্স মেনটেন করতে পারবেন। তো এই জিনিসগুলো যখন আপনারা ম্যানুয়ালি মেনটেন করবেন, তখন যেই জিনিসটা হবে, আপনার যেই ছবিটা তুলতে যাচ্ছেন, যেই জিনিসটা ছবি তুলতে যাচ্ছেন, সেখানে আলো যেরকমই থাক না কেন, আপনি আপনার ইচ্ছা মতো সেখানে আলো কম বেশি করতে পারবেন। কিংবা কোনো সাবজেক্ট মুভ করছে, সেই সাবজেক্টটাকে আপনি সাবজেক্ট ফ্রেমের মধ্যে ক্যাপচার করতে চাচ্ছেন, নাকি স্মুথলি ক্যাপচার করতে চাচ্ছেন, নাকি একটু ডিফোকাস থাকবে সেভাবে ক্যাপচার করতে চাচ্ছেন, এই সকল বিষয়গুলো কিন্তু আপনারা ম্যানুয়ালি তখন কন্ট্রোল করতে পারবেন। তাই অবশ্যই আপনাদের মোবাইলে যদি ম্যানুয়াল মোড দেওয়া থাকে, তাহলে আপনারা ম্যানুয়াল মোডে ছবি তোলা শিখুন। এতে আপনারা অনেক বেশি কোয়ালিটিফুল, অনেক বেশি সুন্দর ছবি পাবেন। টিপস নাম্বার 7, ইউজ এ ট্রাইপড। টিপস নাম্বার 7 আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, একটা ট্রাইপড ব্যবহার করুন। যদিও আপনাদের ট্রাইপড সবসময় দরকার হবে না, কিন্তু অনেক সময় আপনারা যদি ট্রাইপড ব্যবহার করেন, অনেক বেশি কোয়ালিটিফুল, অনেক বেশি শার্প ইমেজ আপনারা পাবেন। কারণ ধরুন আপনি কোনো ভিডিও করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনারা যদি মোবাইল হাতে রেখে ভিডিও করেন, তাহলে আপনাদের হাতে, অর্থাৎ আমাদের হাতে কিন্তু নর্মালি একটা শেক সবসময় হয়। তো আপনারা এই ভিডিওটা করার পরে দেখবেন যে আপনাদের ভিডিওটা অতটাই স্মুথ না,
অনেক সময় দেখবেন যে মোবাইলের মধ্যে বা ভিডিওর মধ্যে অনেক বেশি শেক রয়েছে। আপনারা যদি ট্রাইপড ব্যবহার করেন তাহলে কিন্তু সেই শেকগুলো আর আসবে না, তখন অনেকটাই স্মুথ ভিডিও আপনারা পাবেন। আরেকটা জিনিস আপনারা করবেন সেটা হচ্ছে, যদি আপনারা ম্যানুয়াল মোড ইউজ করেন তখন আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনাদের শাটার স্পিড যখন বাড়িয়ে দেবেন, অর্থাৎ 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড এই ধরনের, বা 1/10, 1/5 এই ধরনের শাটার স্পিড যখন আপনারা ইউজ করবেন, তখন যদি আপনারা হাতে রেখে মোবাইলটা হাতে ধরে ছবি তুলতে যান তাহলে দেখবেন ছবির শার্পনেস ঠিক নেই কিংবা ছবি ব্লারি হয়ে গেছে। এই কারণ হচ্ছে স্লো শাটার অনেক আস্তে একটা শাটার নিবে, 1 সেকেন্ড সময় নিয়ে, 5 সেকেন্ড সময় নিয়ে একটা শাটার পড়বে। তো এই সময় আপনাদেরকে অবশ্যই একটা ট্রাইপড ব্যবহার করতে হবে। তাই যখনই আপনারা ম্যানুয়াল মোডে ছবি তুলতে যাবেন, স্লো শাটারে ছবি তুলতে যাবেন কিংবা কোনো ভিডিও করতে যাবেন, তখন অবশ্যই আপনারা একটা ট্রাইপড ব্যবহার করবেন। টিপস নাম্বার 8, ইউজ 2 সেকেন্ড টাইমার। 8 নাম্বার যে টিপসটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনাদের মোবাইলে কিন্তু সকল মোবাইল ফোনের ক্যামেরায় টাইমারের যে অপশন রয়েছে সেটা থাকে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করছি, আপনাদের যে টাইমার রয়েছে সেটার 2 সেকেন্ড যে টাইমার রয়েছে, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড এই ধরনের বিভিন্ন সময়ের টাইমার থাকে। তো আপনারা 2 সেকেন্ড টাইমারটা ইউজ করে ছবি তোলা শিখুন। এর কারণটা আমি আপনাদেরকে বলছি, ধরুন আপনি নর্মালি কোনো টাইমার ইউজ করছেন না, আপনি একটা ছবি তুলতে যাচ্ছেন। তো আপনার সামনের সাবজেক্টটাকে ঠিক করলেন, ফ্রেম ঠিক করলেন, আপনি ক্লিক করলেন। ক্লিক করার সময় কিন্তু অনেক সময় আমাদের মোবাইল ফোনে একটা শেক হতে পারে। যখনই আমরা ক্লিক করব তখন মোবাইলে একটা ছোট্ট একটা সামান্য একটা শেক হতে পারে। তো এই শেকটার কারণে কিন্তু অনেক সময় আপনাদের ছবিটা নষ্ট হয়ে যেতে পারে কিংবা ছবির শার্পনেস কিছুটা হলেও কম হয়ে যেতে পারে। তো এই সময় যদি আপনারা 2 সেকেন্ড টাইমার ইউজ করেন তাহলে কি হবে, ধরুন আপনি 2 সেকেন্ড টাইমার ইউজ করা আছে, আপনি ছবি তোলার জন্য ক্লিক করলেন। তো ক্লিক করার পরে সাথে সাথে কিন্তু ছবিটা উঠছে না। তো এই ছবিটা ওঠার জন্য 2 সেকেন্ড সময় নিচ্ছে এবং 2 সেকেন্ডে আপনার হাত যথেষ্ট স্টেবল হয়ে যাবে। তো স্টেবল হওয়ার কারণে আপনার এই সামনের যে ছবিটা, আপনি যে ছবিটা তুলছেন সেই ছবিটা অনেক বেশি শার্প একটা ইমেজ আপনি পাবেন। তো এই জন্য যখন আপনারা কোনো স্টিল ছবি তুলতে যাবেন, অর্থাৎ সাবজেক্ট অনেক বেশি মুভ করছে না এমন না, স্টিল কোনো সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টের ছবি তোলার ক্ষেত্রে আপনারা এই 2 সেকেন্ড টাইমার ইউজ করতে পারেন। কিন্তু সব সময় আপনারা আবার 2 সেকেন্ড টাইমার ইউজ করতে যাবেন না, তাহলে যে জিনিসটা হবে, ধরুন দ্রুত মুভ করছে এমন কোনো সাবজেক্টের ছবি তুলতে যদি আপনি তুলতে যান, তাহলে দেখবেন যে 2 সেকেন্ড টাইমার ইউজ করলেন বা 5 সেকেন্ড টাইমার ইউজ করলেন, আপনি টাইমার অন করে ক্লিক করেছেন কিন্তু সাবজেক্ট আপনার ফ্রেম থেকে চলে গেছে। তাই যখন আপনারা কোনো স্টিল সাবজেক্টের ছবি তুলতে যাবেন তখন আপনারা 2 সেকেন্ড বা 5 সেকেন্ড টাইমার ইউজ করতে পারেন। এর ফলে আপনারা অনেক বেশি শার্প ইমেজ পাবেন। কিন্তু মুভ করছে এমন কোনো সাবজেক্টের ছবি তোলার ক্ষেত্রে আপনারা টাইমার ইউজ করবেন না। টিপস নাম্বার 9, ইউজ HDR মোড ওয়েন নিড। HDR মোড খুবই চমৎকার একটা মোড, কিন্তু HDR সম্পর্কে আমরা অত বেশি অবগত না, কারণ আমরা HDR মোডে আসলে সবসময় ছবি তুলে থাকি না। কিন্তু HDR মোডটা কিন্তু অনেক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা মোড হয়ে দাঁড়ায়। কারণ অনেক সময় এমন কোনো বিষয়ের আমরা ছবি তুলতে যাই, যেমন ধরুন ডে লাইটে আমরা কোনো ছবি তুলতে যাচ্ছি, তো সেখানে একটা সাবজেক্ট কিংবা আপনার একটা ফ্রেম তৈরি করেছেন, সেই ফ্রেমের এক সাইডে শ্যাডো রয়েছে এবং এক সাইডে অনেক বেশি রৌদ্রের আলো রয়েছে। তো এই ক্ষেত্রে আপনারা যখন ছবি তুলতে যাবেন, আপনারা যদি শ্যাডোতে ফোকাস করেন তাহলে যেই জায়গাটুকুতে শ্যাডো রয়েছে সেটাতে ফোকাস করলে ক্যামেরা অটোমেটিকলি সেই জায়গাটুকুতে আলো আনার জন্য একটু ব্রাইটনেস বাড়িয়ে দেয়। তো তখন যে জিনিসটা হবে যে শ্যাডোর জায়গাটুকুতে পারফেক্টলি লাইট পেলো, বাকি যে জায়গাগুলো ওগুলো অনেক বেশি ওভার এক্সপোজ হয়ে যাবে। আবার যদি আপনি সেই রৌদ্র রয়েছে যে জায়গাটায় সেই জায়গাটা যদি ফোকাস করেন তাহলে সেই জায়গাটার আলো পারফেক্ট আসলেও শ্যাডো যেই জায়গাটা রয়েছে সেই জায়গাটা অনেক বেশি ডার্ক হয়ে যাবে। তো এই রকম সিচুয়েশনে আপনারা আসলে HDR মোডে ছবি তুলবেন। HDR মোডে আসলে কি হয়, HDR মোডে সাধারণত 3টা ছবি ক্যাপচার করে। ধরুন যেই জায়গাটা শ্যাডো রয়েছে সেই জায়গাটুকুর একটা ছবি ক্যাপচার করবে, এবং যেই জায়গাটাতে অনেক বেশি আলো রয়েছে সেই জায়গাটার একটা ছবি ক্যাপচার করবে, এবং পুরো ফ্রেমটার একটা ছবি ক্যাপচার করবে। এই 3টা ছবিকে কম্বাইন করে আপনাকে পারফেক্ট লাইট হিসেবে আপনাকে একটা ছবি দেবে, এবং আপনারা দেখবেন যে এইরকম সিচুয়েশনে HDR মোড খুবই কাজে লাগে। তো এইরকম কোনো পরিস্থিতিতে আপনারা যদি কখনো পড়েন যে শ্যাডো এবং অনেক বেশি লাইট একই ফ্রেমের মধ্যে রয়েছে, তখন আপনারা HDR মোড ইউজ করে ছবি তুলবেন। আপনারা এর ফলে অনেক বেশি পারফেক্ট লাইট নিয়ে একটা ছবি পেতে পারেন। টিপস নাম্বার 10, ইউজ প্যানোরামা মুড ওয়েন নিড। প্যানোরামা মুড এটাও আসলে সবসময় ইউজ করার মতো কোনো মুড না, কিন্তু অনেক সময় প্যানোরামা মুডটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কারণ আমরা যদি এমন কোনো সিচুয়েশনে পড়ি যেখানে আমরা যেই সাবজেক্টটার ছবি তুলতে যাচ্ছি সেই সাবজেক্টটা অনেক বেশি লং, কিংবা আমরা কোনো ল্যান্ডস্কেপ ছবি তুলতে যাচ্ছি, কিংবা একটা নেচার একটা সামনের আমাদের প্রকৃতির ছবি তুলতে যাচ্ছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুধু আমাদের যে সিঙ্গেল ফ্রেমটা, এই ফ্রেমের মধ্যে পুরো সাবজেক্টের ছবিটা আসছে না। তো তখন আমরা যদি প্যানোরামা মুড ইউজ করি তাহলে দেখবেন যে একসাথে আপনারা লং অনেক বড় একটা ফ্রেম আপনারা পেতে পারেন। তো এইরকম সিচুয়েশনে অবশ্যই আপনার প্যানোরামা মোড ইউজ করবেন।
তো এই ছিল মোবাইল ফটোগ্রাফি নিয়ে 10টা টিপস, এবং এই 10টা টিপস আসলে খুবই গুরুত্বপূর্ণ 10টা টিপস। এই টিপসগুলো যদি আপনারা মেনটেন করেন, কিংবা আপনারা যখনই মোবাইল ফোন দ্বারা কোনো ছবি তুলতে যাবেন তখন যদি আপনারা এই টিপসগুলো মাথায় রেখে তারপরে ছবি তুলেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনারা নর্মালি আগে যেই ধরনের ছবি তুলতেন বা যেই ধরনের ছবি পেতেন তার থেকে অনেক বেশি শার্প, অনেক বেশি কোয়ালিটিফুল ইমেজ আপনারা পাচ্ছেন। তো অবশ্যই আমি আশা করব যখনই আপনারা মোবাইল ফোন ব্যবহার করে কোনো ছবি তুলতে যাবেন তখন অবশ্যই এই টিপসগুলো ফলো করার চেষ্টা করবেন।